ভুচিক নাগরদোলা ঘুরছে, নাগরদোলা ঘুরছে, কত সুন্দর নাগরদোলা ঘুরছে। নাগরদোলায় কত সুন্দর ঘোড়াগুলো আছে, আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে সকাল সকাল বর্ষা ও বৃষ্টি বাথরুমে চলে এসছে পরিষ্কার হবে বলে, তাই পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। কিরে কিরে, তোর ব্রাশ করা হলো নাকি বল? তখন থেকেই তুই ওখানে আছিস, জায়গাটা দখল করেছিস। আমাকে একটু ছাড়, আমিও করব। দাঁড়া দাঁড়া, তুই ওখানেই দাঁড়া, আমার অনেক সময় লাগবে। আমি তো সবে সবে এসছি নাকি, আমার অনেক কাজ আছে। আমি আগে মুখ ধোবো, ব্রাশ করব, তারপর তোকে ছাড়বো। আমি তো কখন থেকে দাঁড়িয়ে আছি রে, তুই একটু আগে এসছিস বলে তখন থেকে তুই ওখানে প্রথমেই গেছিস। আমি দাঁড়িয়ে আছি, আমাকে একজন একজন করে ব্রাশ করি না, দুজন একসাথে করা যাবে না, তখন মারামারি করবি, এই করবি আর কি। চুপচাপ ওখানে দাঁড়া, আমি মুখ ধুয়ে নিই তারপরে। তুই ইচ্ছা করে এরকম করছিস, আমি জানি জানি, আমাকে দিবি না তাই এরকম করছিস। তুই সময়ও নষ্ট করছিস, শুধু জল ঘাঁটছিস, আর তো কিছু না। ব্রাশ তো করে নিয়েছিস, সরে দাঁড়া না। করলাম তো কি হয়েছে নাকি, এখন তো চোখ মুখ ভালো করে পরিষ্কার করব, কত কিছু আছে। তুই তো করতেই দিচ্ছিস না, কথা বলতেই সময় নষ্ট। আমি সময় নষ্ট করছি? আমি না, তুই সময় নষ্ট করছিস। একা দাঁড়িয়ে আছিস, আমাকে যেতে দিচ্ছিস না ওখানে। সকাল সকাল ফ্রেশ হওয়া নিয়ে বর্ষা ও বৃষ্টির মধ্যে তো ঝগড়া শুরু হয়ে গেছে। সর বলছি, সর। এবার আমি কিন্তু ঠেলে দেবো তোকে, সরে যা, না হলে আমি জোরে জোরে ঠেলবো বলছি, তখন পড়ে গেলে কিছু বলতে পারবি না। আরে আরে আরে, আমাকে ছেড়ে দে ছেড়ে দে, সরে যাচ্ছি সরে যাচ্ছি। এভাবে ঠেলছিস কেন? আর একটু তো বাকি ছিল, আমি তো ভালো করে মুখটা ধুয়ে নিতাম। বলছি সর, আমার কিন্তু মাথা তুই গরম করে দিয়েছিস, ইচ্ছা করে ওখানে তুই দাঁড়িয়ে আছিস, আমি জানি। সর সর, কিন্তু আমার সঙ্গে ইচ্ছা করে মারামারিটা করলি, বুঝেছিস? আমি মাকে ডাকছি, দাঁড়া, তোকে বোকা খাওয়াবো। ও মা, মা, ও মা, মা। আবার কি হলো? ওরা আবার ডাকাডাকি করছে কেন? যাই তো দেখে আসি। ওরা মনে হয় আবার দুষ্টুমি করছে, মারামারি শুরু করে দিয়েছে। এই দুজনকে নিয়ে আমি যে কি করি খুঁজেই পাচ্ছি না। যাই দাঁড়ায়, এবার মার খাবি ওরা। এখন বদমাশি দুজনের, সকালে উঠেছে, ব্রাশ করবি না, বদমাশি শুরু হয়ে গেছে দুজনের। কি করি যে। মহারানীগণ বলুন, কি হয়েছে? মারামারি শুরু করে দিয়েছ নাকি দুজনে? চিৎকার ফেলাচ্ছ যে, আমি কাজ টাজ করবো না, তোমাদের ধরে বসে থাকবো? ওমা ওমা, দেখো না, বর্ষা আমায় ঠেলে ফেলে দিয়েছে। আমি তো মুখ ধুচ্ছিলাম, ব্রাশ করছিলাম, ও এসে ঠেলে নিজে দাঁড়িয়ে গেছে। কি হয়েছেটা কি? ঠেলাঠেলি শুরু করে দিয়েছো কেন? এক একজন করে ব্রাশ করতে পারছো না ভালো করে? না, ঠেলাঠেলি শুরু করে দিয়েছো, কে আগে করবে নাকি? একদম এসব করবে না একদম। মা, ও মা, শোনো না আমার কথা। ও না একা দাঁড়িয়েছিল, অনেকক্ষণ থেকে সরছে না, ওর তো ব্রাশ করা হয়ে গেছে, তাও দাঁড়িয়েছিল। তাই তো আমি ওকে আস্তে করে ঠেলেছি, বেশি জোরেও ঠেলিনি। আস্তে হোক বা জোরে, তুই কেন আমাকে ঠেলবি? আমি যদি পড়ে যেতাম তাহলে তো আমার লাগতো নাকি বল? লাগতো তো। চুপ কর চুপ কর, আর ঠেলাঠেলি একদম নয়। ওই তোর ব্রাশ হয়ে গেছে না? বর্ষা থাক, বৃষ্টি চলে আয় চলে আয়, আমি যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। সকালের কত কাজ করতে হয় বলতো বাড়িতে, অনেকই কাজ পড়ে থাকে। আর এদের মারামারি শুরু করে দিয়ে, তুই আমাকে সকাল সকাল মাঠ থেকে বোকা শোনালি তো। দেখবি আমি তোর সঙ্গে আজ সারাদিন খেলবো না, তোকে আর হব না আমি তোর। তুই কেন আমাকে ঠেলবি বল? হতে হবে না, আমি আমার ভাইয়ের সঙ্গেই খেলা করব, তোর সঙ্গে কে হবে? হব না। হ্যাঁ, হতে হবে না তোকে, তুই যা এখান থেকে, আমি এখন পটি করব এখানে। পটি করে তারপরে আমি যাব, আমি তোর সঙ্গেও খেলবো না বাবা। তো পটি করতে বসে গেছে, আর বৃষ্টি এদিকে একা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হতে হবে না, আমি হব না তোর সঙ্গে। তোর পেটে গ্যাস হয়ে গেছে বাবা, আমি এখান থেকে চলে যাই চলে যাই, গন্ধ করবে। নিজের পেট পচা, সে আমাকে বলছে পচা? নিজের পেট পচে গেছে, গন্ধ করবে? আমার অত গন্ধ টন্ধ হয় না। ভাই রে, তুই এখানে বসে আছিস কেন? কিরে, কি করছিস বল রে? ব্রাশ করে নিয়েছিস? তোর ব্রাশ হয়ে গেছে? আমার তো মোটে দুটো দাঁত আছে, আমাকে আবার ব্রাশ করতে হবে নাকি? মা এমনি ঘষে দিয়েছে, হয়ে গেছে। তো এখানে কত রঙের রঙের পাখি নিয়ে বসছে, সকাল সকাল খেলবে বলে। তুই তো খেলবি, আমি একটা মজার জিনিস নিয়ে আসছি, দেখবি দাঁড়া। আবার কি নিয়ে আসবি রে? কিছুই তো খেলনা নেই, এইগুলো তো আছে, এত
কিছু নেই। না, কত সুন্দর খেলনাটা, বর্ষার খেলনা কিন্তু ওটা। বাবা, আমার তো পটি হয়ে গেছে, উঠে পড়ি বাবা। ওরা এখানে কি করছে কে জানে বাবা, শুধু দুষ্টামো করবে, আমার জিনিস নিয়ে যাই বাবা যাই। যে কত সুন্দর একটি নাগরদোলা নিয়ে এসছে। আরে আরে, এটা তো নাগরদোলা। কত সুন্দর নাগরদোলা রে। কবে নিয়ে এসেছিস? আমি তো দেখিনি আগে কখনো এই নাগরদোলাটা। এটা তো খুবই খুবই সুন্দর। আমার তো খুবই মজা লাগছে, এটা নিয়ে আমি খেলবো। আরে আরে, আসতে বল, বর্ষা শুনে নেবে, এটা বর্ষার কিন্তু। বাবা যাই, আমি সাবান দিয়ে হাত টাত ধুয়ে নিয়েছি, এখন ওইদিকে যাই তাড়াতাড়ি। ওরা কি করছে কে জানে বাবা, খুব দুষ্ট। তোরা আমার খেলনা নিয়ে এসছিস কেন? আমার জিনিস তো নিবি না, আমার সঙ্গে তো হবি না বলছিলি, তাহলে আমার জিনিসটা নিয়েছিস কেন এখন বল তো দেখি। এইটা কি তোর খেলনা শুধু নাকি এটা আমাদেরও খেলনা, আমরাও খেলবো এটাকে নিয়ে। হ্যাঁ, নাগরদোলাটা কিন্তু খুব সুন্দর। কত সুন্দরটা রে, কোথায় ছিল রে? খুবই সুন্দর। এটা আমার নাগরদোলা, তোরা নিবি না কিন্তু, তোরা ভেঙে ফেলবি, এটা আমারটা, আমি নিয়ে নেবো বাবা, তোরা ভেঙে দিবি। না না, আমি ভাঙবো না রে, আমি ভাঙবো না। আমি শুধু খেলবো এটা নিয়ে। তো সামনে আছিস, কখন ভাঙবে? কেউ ভাঙবে না, সবাই তো খেলবো রে, দে না একটু। দিতে পারি কিন্তু আমি এখানেই থাকবো, ওইদিকে গিয়ে যদি দুষ্টামো করিস নিয়ে নেবো। নাগরদোলা ঘুরে ঘুরে, ঘোড়া ঘুরে নাগরদোলা। শুধু নাগরদোলার ঘোড়াগুলো ঘুরছে রে, আমি ওই ঘোড়াগুলোই উঠবো না একটু? তোর কি মাথা খারাপ আছে? ওটা কত ছোট দেখেছিস, ওটা প্লাস্টিকের, ভেঙে যাবে, ওঠা যাবে না। নাগরদোলা ঘুরছে, কত সুন্দর। ঘোরা ঘোরাও ভালো করে, কত সুন্দর, কতগুলো ঘোড়া আছে রে, খুবই সুন্দর লাগছে। দেখেছিস এটা কত সুন্দর? এটা আমি বেছে বেছে বলতেই মানিয়েছে, ও কিন্তু বাছেনি, এটা আমি বেছেছি। সত্যি রে, খুবই সুন্দর। ঘোড়াগুলো কত সুন্দর করে টাঙানো আছে রে, আমার তো খুব ইচ্ছে করছে। আরে তোকে তখন বড় ঘোড়ায় চাপাবো, কিন্তু এই ঘোড়ায় চাপা যাবে না রে, ভেঙে যাবে না খেলনাটা তাহলে। আচ্ছা, কি আর করা যাবে, থাক, যখন চড়তেই পারবো না, এই কাছে গিয়ে একটু দোলাই, আমি দোলাবো। কত সুন্দর ঘোরাবো, নাগরদোলাটা কত সুন্দর ঘুরছে রে, খুবই সুন্দর। হ্যাঁ, দেখ দেখ, আমিও কি সুন্দর চালাবো, দেখ নাগরদোলাটা কত সুন্দর চলবে, আমি চালাবো। তুই সাবধানে নিবি, তুই ভেঙে দিবি কিন্তু, সাবধানে চালা। ভাই দেখ কত সুন্দর লাগছে, ভাই দেখ কত সুন্দর ঘুরছে। এখানে শুয়ে পড়েছি, তাহলে খুব সুন্দর করে দেখতে পাবো। তোরা ঘোরা, আমি তাহলে নিচ থেকে কত সুন্দর করে দেখবো, কত সুন্দর ঘুরছে এখানে। ঘুরিয়ে নিচ্ছি, আমার জায়গায় চলে যাই, ও আমাকে বকছে শুধু, আমি আমার ওইদিকে যাই বাবা। হ্যাঁ তুই যা যা যা, তুই খুব জোরে জোরে চালাচ্ছিস, যদি ভেঙে যায় আমি একা চালাবো, কত সুন্দর করে চালাবো, দেখ না এই যে পায়ের কাছে আছে। এই নাগরদোলা চালানো নিয়ে করে ও ঝগড়া করবি দুজনে? সারাক্ষণ শুধু দুজন ঝগড়া করছিস কেন রে? মাকে ডাকবো, দেখবি তোরা খুব বোকা খাবি তাহলে মায়ের হাতে। যারা তো সবাই মিলে নাগরদোলা চালাচ্ছে, খুব মজা করছে, ভাবছে তারা সত্যি সত্যি ঘোড়া এসছে গোলু, তাই খুব আনন্দ করছে। সকাল সকাল পড়তে বসিস নি, পড়াশোনা বাদ দিয়ে এই খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছিস, পড়বি কখন বুঝলি? তোদের আর পড়াশোনা হবে না, মার খাবি। মা, এটা তো আমি বার করিনি, বৃষ্টি তো বার করে নিয়ে এসছে, ওকে বকো। না, আমি না, ভাই বলছিল তাই তো নিয়ে এসছি, আমার দোষ নেই। দেখো নাগরদোলাটা কত সুন্দর, আমার তো শরীরটা অসুস্থ, তাই ওদের বলছি, ওরা আমার সঙ্গে খেলছে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেলা হয়ে গেলে গিয়ে পড়তে বসবি দুজন মিলে, বুঝেছিস? আর গোলু এখানে একা খেলনা নিয়ে খেলবি, কোথাও বেরোবি না, আর দিদির সঙ্গে যাবি না। ইস, আমি বলতে মা তোদের বকলো না? এবার চালা না, খুব সুন্দর করে চালা। দেখ কত সুন্দর চলছে, কত সুন্দর করে চলছে, দেখ শুধু একটু ভালো করে জোর দিলেই সুন্দর করে চলে আর কি। দেখ দেখ কত সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর। হাততালি দাও সবাই, কত সুন্দর হচ্ছে, হাততালি দাও। সবাই তো খেলনা নাগরদোলা নিয়ে খুবই আনন্দ করছে বাচ্চারা। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে পরবর্তী এমন গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজকের মতো টাটা।